একের পর এক ইট আসছে মাথায় করে, এভাবেই যেন মানে ইট মাথায় নিয়ে মিছিল করে তারা আসছে এবং তাদের মধ্যে একটা আমেজ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যে আপনারা দেখছেন একেবারে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহের সঙ্গে কিন্তু ইট নিয়ে আসছে। অনেককে আমরা দেখছি কেউ গাড়িতে করে নিয়ে আসছে, কেউ মাথায় করে ইট নিয়ে আসছে, অনেকে কিন্তু আসছে ইট নিয়ে আসছে এবং একেবারে 12টার পরেই কিন্তু শুরু হয়ে যাবে মূল প্রোগ্রাম। আপনারা দেখছেন যে এই ব্যক্তিও কিন্তু মাথায় ইট নিয়ে আসছে। এই মাথায় কি সিমেন্ট? মির্জাপুর থেকে সিমেন্ট নিয়ে আসছেন কেন? বাবরি মসজিদের জন্য। এই মাথায় করে নিয়ে আসছেন? মাথায় করে এসেছি। মুসলমানদের আবেগকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, মুসলমানদের সম্মানকে নিয়ে যদি কেউ আঘাত করে, আমরা আমাদের মাথা উঁচু করে মুসলমান সমাজ রাজনীতির ঊর্ধ্বে উঠে মুসলমানদের যে ঈমান মজবুত করার জন্য, কোরআন হাদিসকে অটুট রাখার জন্য আমরা এই লড়াই সংগ্রাম আজকে কে আসছে হুমায়ুন সাহেব? মানে শুনলাম দর্শক দেখছেন হুমায়ুন কবির আজকে বাবরি মসজিদের শিলান্যাস করবেনই, মানে উনি একেবারে ওনার সিদ্ধান্তে অনড় ছিলেন এবং সেই মতোই উনি কিন্তু করতে যাচ্ছেন। আজকে বেলা 12টা নাগাদ মূল যে প্রোগ্রাম সেটা অনুষ্ঠিত হবে। এই যেসব ভিডিও দেখছেন এগুলো সব হচ্ছে সকালের। যখন বের হচ্ছিলেন ওনার নামে জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান চলছিল, সেই সঙ্গে ইসলামিক স্লোগান চলছিল। আর এই যেসব ভিডিও দেখতেই পাচ্ছেন, মাথায় করে অনেকে ইট নিয়ে আসছেন ব্যক্তিগত উদ্যোগে, কেউ ইট, কেউ সিমেন্ট, কেউ বা অন্য কিছু বাবরি মসজিদের জন্যে। আর উনি তো ওই বার্তা দিলেন মুসলমানদের হয়ে, উনি ওনার বক্তব্য রাখলেন। কিন্তু দর্শক, এই যে অফিসটা, আমি এখানে একটা পরিবর্তন লক্ষ্য করছি। এই অফিসে আগে কি কি ছবি থাকতো দর্শক মনে পড়ছে? দাঁড়ান ওটা আগে দেখাই, তারপর তো ব্যাখ্যাতে আসবো যে আজকের পর থেকে কি অধ্যায় শুরু হতে চলেছে। এটা হচ্ছে আগের ছবি, আগের অফিসের ছবি। এটা হচ্ছে আগের। কার কার ছবি আছে পেছনে দেখতে পাচ্ছেন? আর এখন আমি যেটা দেখাচ্ছিলাম দর্শক, এটা হচ্ছে আজকের মানে ভিডিও। মানে পেছন থেকে কিন্তু সরে গেছেন পিসি ভাইপো এই অফিস থেকে, হুমায়ুনের অফিস থেকে। তো আলটিমেটলি হুমায়ুনকে মানে রোখা গেল না। বাবরি মসজিদ শিলান্যাস আটকানোর জন্য শাসক কিন্তু অনেক চেষ্টা করেছিল, দল থেকে সাসপেন্ড করা, আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া, কিন্তু কিছুতেই কিছু হলো না। হুমায়ুন কবির ওনার সিদ্ধান্তে অনড়। উনি মানে লাগাতার বলে গেলেন, যতই আমাকে দল থেকে সাসপেন্ড করা হোক, বহিষ্কার করা হোক, আমি আমার সিদ্ধান্তে অনড়, আমি বাবরি মসজিদ করবই বেলডাঙ্গাতে। তো দল সাসপেন্ড করেছে, এই নয় যে তারপরে কাকুতি মিনতি করা, আমাকে ফিরিয়ে নিন, আমি আর মসজিদ করব না, সেটা না। উনি তারপরেও লাগাতার কথা বলে গেছেন, ওনার লোকজনদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন। উনি যেখানে করবেন বলেছিলেন একটি জায়গা, সেই জায়গা নিয়েও সমস্যা তৈরি করা হয়েছিল। যারা জায়গার মালিক তাদেরকে বিগড়ে দিয়ে সেই জায়গা প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। মানে অনেকভাবে প্রশাসনিক বাধা দেওয়া হচ্ছিল, প্রশাসনিক এবং শাসকের যারা আরও আছেন তৃণমূল কংগ্রেসেরই, তাদের তরফ থেকে, বা তাদেরকে দিয়ে করানো হচ্ছিল কালীঘাটের নির্দেশে। কিন্তু আলটিমেটলি দর্শক, যেটা আজকের দিনে দেখতে পাচ্ছি, টিএমসি কার্যত হুমায়ুনের কাছে পরাজয় স্বীকারটা করল, বা থমকে গেল। প্রথমে তো সাসপেন্ড এইসব করার চেষ্টা হলো, তারপর কলকাতা হাইকোর্টে মামলা করা হলো। হয়তো এই চেষ্টা হয়েছিল যে মামলা করলে কলকাতা হাইকোর্ট যদি হস্তক্ষেপ করে দেয় তাহলে আমার সব দিকটা বেঁচে যাবে, বাবরি মসজিদ আটকানো যাবে, আর
আমরা ডিরেক্টলি আটকাতে গেলে যে একটা ক্ষোভ আছড়ে পড়ছে মুসলিম সমাজের একটা অংশের, তাদেরকেও সাফাই দিতে পারবো যে আমরা তো আটকাচ্ছি না, কোর্ট বলেছে। কিন্তু কালকে তো হাইকোর্ট হাত তুলে দিয়েছে, তারা বলেছে এইসবে তো আমরা হস্তক্ষেপ করবো না, ধর্মীয় একটা কিছু হচ্ছে, হস্তক্ষেপ কেন করব। আর সুপ্রিম কোর্টে তো বলেনি যে বাবরি মসজিদ নামে কোথাও কোনো মসজিদ করা যাবে না, নিজস্ব জায়গাতে মানে মসজিদ করা যেতেই পারে। বাবরি মসজিদ নামকরণটা নিষিদ্ধ তো না, তাহলে তো সুপ্রিম কোর্ট তো বাবরি মসজিদ তৈরি করার জন্য জায়গা দিত না অযোধ্যাতে। আমি তো ওখানে গিয়েছিলাম, আমি তো জানি ওখানকার পরিস্থিতি। বিতর্কিত জায়গা ছিল, সেখানে রাম মন্দির হয়েছে, সেখানে রাম মন্দির করার জন্য জায়গাটা দিয়েছে। এবার যাতে যারা বাবরি মসজিদের যারা পক্ষে, তাদেরও যাতে আঘাত না হয় সেজন্য একটা বিকল্প জায়গাও দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ করার জন্য। ইউপিতে মানে যোগীর রাজ্যে বাবরি মসজিদ হবে আর এখানে বাবরি মসজিদ হবে না, এটা বা কী করে হয়? নামকরণ নিয়ে দেখুন, আমি কালকে বলেছি নামকরণ নিয়ে কারো কারো আবেগে আঘাত হতে পারে, যে রামের জায়গাতে বাবরি মসজিদ করা হয়েছিল, সুতরাং যারা করেছিলেন তারা মানে কীরকম কাজ করেছেন, আবার বাবরি মসজিদ নাম মানে বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছিল, ফলে সেই জায়গা থেকে বাবরি মসজিদ বা বাবরকে লুণ্ঠনকারী হিসেবে দেখা হয়। সেই জন্য মানে ব্যক্তিরাগ থাকতে পারে এই নামের প্রতি, বাবরের প্রতি ইত্যাদি। কিন্তু বাবরি মসজিদ মানে এটা যে করা যাবে না, এটা কিন্তু আইনত কোথাও বাধা নেই। সেই জন্য হাইকোর্টও কালকে বাধা দেয়নি। হাইকোর্ট বলেছে আপনারা আইন শৃঙ্খলার যে ব্যাপার স্যাপার আছে ওটা আপনাদের দেখার দায়িত্ব, রাজ্যের দেখার দায়িত্ব, রাজ্য সেটা দেখুক, আমরা এখানে কোনো হস্তক্ষেপ করব না। তো সেটা হলো না। তো আমরা ভেবেছিলাম যে এবার মনে হয় অ্যারেস্ট করবে পুলিশ, কারণ ওই যে একটা কথা বলেছে না যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের, তো সেটাকে মানে ঢাল করে হয়তো হুমায়ুনকে অ্যারেস্ট করে ফেলবে। কিন্তু দর্শক দেখলাম পিছিয়ে গেল, পুলিশ পিছিয়ে গেল, সরকার পক্ষ পিছিয়ে গেল, দিদি পিছিয়ে গেলেন। এই পিছিয়ে যাওয়ার কারণটা কি দর্শক? এই পিছিয়ে যাওয়ার কারণটা কি? একটাই কারণ, দিদিমণি পরে বুঝতে পেরেছেন যে হুমায়ুনের দিকে মুসলিম জনতার ঢল নেমেছে, হুমায়ুনের দিকে মুসলিমের ঢল নামছে। যতই আমরা এই বলি সেই বলি বা মুসলিম লোকজনদেরকে দিয়ে বলাই, তেমন সিদ্দিকুল্লাহকে দিয়ে বলানো হয়েছে, কিছু ইমাম সাহেবদেরকে দিয়ে বলানো হয়েছে যে এখানে কেন বাবরি মসজিদ, এটা পলিটিক্যাল উদ্দেশ্যে করা, এরকম কোনো মসজিদ করার কোনো দরকার নেই, এখানে এই করা উচিত সেই করা উচিত, মানে এইসব বলার পরেও এবং হুমায়ুনের ক্ষেত্রে ওই রকম বাধা দেওয়ার পরেও মুসলিম সমাজ যেভাবে সাড়া দিতে শুরু করলো, আজকে তো ছবি দেখছেন এটা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো মানে ঝড় বয়ে গেছে না হুমায়ুনের প্রতি সমর্থনের বাংলার মুসলিম সমাজের একটা বড় অংশের। এর জন্য দিদি থমকে গেছেন, দেখতে পাচ্ছেন যে ভিড় যা দেখতে পাচ্ছি। যদি হুমায়ুনকে গ্রেপ্তার করা হতো, দেখতেন কি অবস্থা তৈরি হতো এই বেলডাঙ্গা বা মানে বাংলা জুড়ে, মুসলিম সমাজের মধ্যে মানে কি ইফেক্ট একটা পড়ে যেত, কি অবস্থা হতো দেখতেন। মানে পুরো একেবারে মানে আজই যা মানে জমায়েত দেখতে পাচ্ছি, এ তো শুরুর দিকে, পরে আরও দেখতে পাবো, মানে যাতা অবস্থা হতে পারতো। তো দিদিমণি কি চাইবেন যাতা অবস্থা হয়ে যাক, মুসলিম ভোটটা যাতা হয়ে যাক, মুসলিম ভোটটা চলে যাক? দিদিমণি কি চাইবেন? ওনার তো ওটাই হচ্ছে মেন উদ্দেশ্য। উনি তো সব কিছুতেই মুসলিম ভোট ব্যাংক যাতে ঠিকঠাক থাকে সেই চেষ্টা করে যান। তখন হুমায়ুনকে বাধা দিতে গিয়ে, এই বাবরি মসজিদের বাধা দিতে গিয়ে যদি ভোট ব্যাংকটা এদিক ওদিক হয়ে যায়, সে তো মুশকিল হয়ে যাবে, মুসলিম সমাজে আরও প্রভাব পড়বে, আর হুমায়ুন কবিরও আরও হিরো হয়ে যাবেন। এমনিতেই বলে রেখেছেন নতুন দল তৈরি করব। সেই কারণে অবস্থা বুঝে যখন তারা দেখছে যে হুমায়ুনের প্রতি মুসলিম সমাজের একটা বিরাট ঢল নামছে, হাতটা গুটিয়ে নিয়েছেন দিদিমণি, হাতটা গুটিয়ে নিয়েছেন যে না, একে আর টাচ করা যাবে না, একে ছোঁয়া যাবে না, মুশকিল আছে, মুসলিম ভোট ব্যাংক কিন্তু চলে যাবে, ওটাই আমাদের পুঁজি। তো সেই জন্যে দিদিমণি সতর্ক হয়ে গেছেন। আমি যেটা আগেও বলেছি যে গ্রেপ্তার করা হতে পারে হুমায়ুনকে, কিন্তু গ্রেপ্তার করার মানসিকতা ছিল, আমি ওখান থেকে যা খবর পাচ্ছিলাম, মানে প্রশাসন এমন সব আঁটাসাঁটা ভাব দেখাচ্ছিল। কিন্তু গতকালকের পর থেকে হঠাৎই শিথিল হয়ে যায়। পুলিশকে দিয়ে এখন নিরাপত্তা দেওয়া হচ্ছে যাতে করে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না হয়ে যায়, অন্য সেন্সেশন ক্রিয়েট না হয়ে যায়, যাতে করে এটাকে উতরে দেওয়া যায় যে কোনো মূল্যে, বেশি যেন এটা হাইলাইটেড না হয়। সেই জন্য এখন পুলিশকেও পুরো সাপোর্ট দেওয়ার জন্য কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, মানে পুরো এটাকে আস্তে করে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, আস্তে করে এটাকে মানে করে দেওয়ার মানে এটাকে এবারে জাস্ট এড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই পর্বটাকে জাস্ট বাইপাস করে দাও সেই চেষ্টা হচ্ছে।
যাতে এটা বেশি মানে না হয়ে যায়, বেশি বাড়াবাড়ি না হয়ে যায়। ওই একটাই কারণ, মুসলিম ভোট ব্যাংক না চলে যায়। হুমায়ুন যা শুরু করেছেন, যেভাবে ঢল নামছে, আর বেশি ওদিকে করা চলবে না। আমার কথা মনে হচ্ছে দর্শক, এরপর দেখবেন হুমায়ুনকে ম্যানেজ করার চেষ্টা হবে। এরপর টিএমসি দেখবেন হুমায়ুনকে ফের নেওয়ার চেষ্টা করবে, কারণ হুমায়ুন যে 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 অধ্যায় আজকে থেকে শুরু করলেন, কার্যত আজকে থেকেই বলবো, এর ফল কিন্তু মানে সুদূর প্রসারী, এবং এর ফল কিন্তু টিএমসিকে ভুগতে হবে। হয়তো আজকে বাধা সে অর্থে দিতে পারলো না, কিন্তু যা করে ফেলেছে টিএমসি, যেভাবে ঘাঁটিয়ে ফেলেছে, এবং হুমায়ুন কবির যদি সত্যিই নিজের দল তৈরি করে এগোতে শুরু করেন, টিএমসিকে কিন্তু এর ফল ভুগতে হবে। সেই জন্যে আমার ধারণা এই হুমায়ুন কবিরকে ফের দেখবেন দলে টানার বিরাট চেষ্টা হবে, যে কোনোভাবে ভুলিয়ে মানে করে লোভ দেখিয়ে চেষ্টা হবে। আপনারা, আমি দেখছি কেউ কেউ বলেছেন আমাকে আমার ভিডিওতে যে সবটাই হচ্ছে নাটক, সবটাই হচ্ছে নাটক, টিএমসি অ্যাকচুয়ালি এটা করাচ্ছে হুমায়ুনকে দিয়ে। কিন্তু দর্শক, আমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা মনে করছি না। নাটকটা আমিও প্রথম দিকে ভাবছিলাম, কিন্তু এখন আমি এটাকে খুব সিরিয়াস অবস্থায় দেখতে পাচ্ছি। এটা সিরিয়াস জায়গায় চলে এসছে, এখন কিন্তু বিষয়টা নাটক অবস্থায় নেই। হুমায়ুন কবিরও নিজের অবস্থানে অনার আছেন, এবং উনি একটা বিকল্প ভাবনা শুরু করে দিয়েছেন, মানে পার্টি গঠন এবং বিকল্পভাবে চলা পলিটিক্যালি, এটা কিন্তু শুরু করে দিয়েছেন। আমার মনে হয় না টিএমসি এই হুমায়ুন কবিরকে আর ফেরাতে পারবে, আমার মনে হয় না। যদিও পলিটিক্সে কোনো কিছু স্থায়ী হয় না, আমরা সেটা মানি, কিন্তু আমি বলছি আজকের দিন পর্যন্ত যা শুনছি, যা দেখতে পাচ্ছি, তাতে হুমায়ুনকে চাইলেও টিএমসি আর কিন্তু মানে ফিরিয়ে আনতে পারবে না। ফলে ঘেঁটে ফেলেছে টিএমসি, বেশি পাকামা করতে গিয়ে বেশি সেকুলার সাজতে গেছে না হিন্দু ভোটটাকে টানার জন্যে। উনি তো সব দিকটাই চান, গাছেরও খাবো, মানে গাছেরও খাবো, তলারও খাবো, সব দিকটা মানে বজায় রাখবো। আমি সব থেকে বেশি চালাক, আমি সব থেকে বড় মানে পলিটিশিয়ান। সুতরাং মানে এটা ভেবেছেন। এখন সেকুলার সাজছেন, মন্দির করছেন, লাগাতার মন্দির করে যাচ্ছেন, একটার পর একটা হিন্দু ভোটটা সব চলে যাচ্ছে না ওখান থেকে, ভোটটা ধরে রাখার জন্যে বা টানার জন্যে। আর এদিকে ভেবেছে মুসলিমদেরকে ভয় দেখালেই হয়ে যাবে, এনআরসি, সিএ এইসব ভয় দেখাবো, হয়ে যাবে। তো মুসলিমদের মধ্যে তো এখন তো ভয় তো ভেঙেছে, তো এখন তো ভয় তো ভেঙেছে যে এনআরসি বা এসআইআর মানে এনআরসি, এই যে বলা হচ্ছিল, এগুলো তো ঠিক না, এগুলো তো ভয় তো ভেঙেছে। মুসলিমরা এখন বুঝতে শিখছেন। আবার তার সঙ্গে হুমায়ুন এখন এরকম থাবা বসিয়ে দিয়েছেন। ফলে দর্শক, আমি আবারও বলছি যে বিরাটভাবে চেষ্টা হবে হুমায়ুনকে ফিরিয়ে আনার, তবে মনে হয় না আর সেই রাস্তা আছে। এবার হুমায়ুনের নতুন খেলা দেখানোর পালা। আমি দর্শক যে খবরটা পাচ্ছি যে হুমায়ুন কবির যে দলটা তৈরি করতে চলেছেন, সেই দলটা তৈরি হওয়ার পরে ওনারা কিন্তু একটা মহাজোটে যাবেন, মহাজোট। সেই জোটে অনেক দল থাকবে এই রাজ্যের। তো যদি সত্যি সেই জোটটা ঠিকঠাক হয় সেই জোটটা, না দেখবেন 26-এর পলিটিক্সে অন্য একটা সমীকরণ দেখতে পাবেন, অন্য সমীকরণ, অন্য লড়াই দেখতে পাবেন। দেখবেন লড়াইটা হয়তো এই রকম জায়গায় গিয়ে দাঁড়াবে, বিজেপি ভার্সেস এই হুমায়ুন বা এই দিকের জোট। দেখবেন 26-এর ভোটটা যদি হুমায়ুন ঠিকঠাক করে এগোতে পারেন, যেভাবে মানুষের আবেগটা নিয়েছেন এবং মুসলমানদের একটা ভুল মানে ভাঙছে টিএমসির ব্যাপারে। টিএমসি যে টুপি পরিয়ে বারবার তারা ক্ষমতায় আসার চেষ্টা করে, আদতে মুসলিমদের জন্য কিছু করে না, এটা কিন্তু মুসলিমদের অনেকের মধ্যে এসছে। কিন্তু তারা বিকল্প একটা জায়গা পাচ্ছিল না, যে যারা ধরুন বিজেপিকেও পছন্দ করেন না, তো তারা একটা বিকল্প জায়গা খুঁজবেন, তো যে টিএমসিকে তো আমরা চাইছি না, কিন্তু বিজেপিকেও আমরা চাইছি না, আমরা ভোটটা দেবো কোথায়? তো সেরকম শক্তপোক্ত জায়গা কিন্তু মুসলমানদের এই অংশটা পাচ্ছিল না। তো যদি হুমায়ুন কবিররা ঠিকঠাকভাবে এগোন, উনি বলেইছেন 135টা আসনে উনি একা লড়বেন। এবার জোট হলে সেখানে আসন সমঝোতা হবে। তো মানে এদিকে যেসব বিরোধী পার্টি আছে, তারা যদি সত্যিই ঐক্যবদ্ধ হয়ে একটা বিকল্প প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে না, দেখবেন 26-এর ভোটে অন্য ইকুয়েশন এসে যাবে। টিএমসি দর্শক হয়ে যাবে, টিএমসিরা দর্শক হয়ে যাবে। খেলা হবে বিজেপি ভার্সেস এই সেকশনটা, বিজেপি ভার্সেস এদিকে মহাজোট। দেখবেন টিএমসি দর্শক হয়ে যাবে। অতি চালাকি তো, দেখবেন কি দাঁড়াচ্ছে। দর্শক বলবেন হুমায়ুনকে তাহলে তো জব্দ করতে পারলো না। হুমায়ুন তো এখন পিসি ভাইপোর ছবি উড়িয়ে দিয়ে নিজের মতো করে মানে পথ চলা শুরু করেছেন, এবং অবশ্যই বাবরি মসজিদ একটা বড় হাতিয়ার তার জন্যে, তার নতুন করে পথ চলার। যদিও উনি বলছেন এটা আমি আবার ধর্মের জায়গা থেকে করছি, কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তো থাকবেই, যেহেতু উনি নতুনভাবে এগোতে চাইছেন পলিটিক্যালি। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।